রামনবমী মহা উৎসব। সবাইকে এই রামনবমীর শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এই রাম কথায়। তো আজকে আমি যে বিষয়টি চর্চা করবো সেটা হলো যে রাম নাম উচ্চারণে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রী রামায়ণ উচ্চারণে এই পরিহত জীবের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তো রামায়ণে বর্ণনা আছে গুহ হচ্ছে ভগবান রামচন্দ্রের বন্ধু, কিন্তু এর পূর্বে এই গুহ একবার বনে গমন করেছিলেন। তো বনে গমনের সময় তার কোনো কারণবশত তার একটা ব্রাহ্মণ হত্যা হয়ে যায়, ব্রাহ্মণকে সে হত্যা করে। তো এই ব্রাহ্মণ হত্যা জনিত পাপের কারণে সে শান্তি পাচ্ছিল না। তো অনেক পণ্ডিত এবং ব্রাহ্মণদেরকে জিজ্ঞেস করেছিলেন, এই যে আমার হাতে ব্রাহ্মণ হত্যা হয়ে গেছে, এই পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব, আমার কিভাবে উদ্ধার হবে? তখন অনেকজনকে জিজ্ঞেস করেছেন। তো সবাই প্রায়শ্চিত্তের বিধান দিয়েছে, তোমাকে মরতে হবে, মানে গলায় কলসি বেঁধে সরজু নদীর তীরে তোমার প্রাণ বিসর্জন দিতে হবে। এ হচ্ছে প্রায়শ্চিত্তের বিধান। তো গুহ চিন্তা করতে হাইরে, ব্রাহ্মণ হত্যার জন্য আমাকে মরতে হবে, এই দুঃখে তিনি বনে বনে বিচরণ করছিলেন। তো বনে বিচরণ করতে করতে দেখলেন যে একটা তপবন, ওখানে অনেক মনি ঋষিরা আছেন। তো এক সময় গিয়ে ওই তপবনে তিনি গেলেন, দেখলেন যে একটা ঋষির পুত্র আছে, ছোট বালক। তো ঋষি পুত্রকে সে জিজ্ঞেস করলেন প্রণতি নিবেদন করে, আমার তো ব্রাহ্মণ হত্যা হয়ে গেছে আমার হাতে, এই পাপ থেকে কিভাবে আমি উদ্ধার লাভ করব? তখন ঋষি পুত্র বলছেন, কোনো চিন্তা নেই, আপনি এখানে বসুন, একটু আচমন করে নিন। এই পৃথিবীতে যতই পাপ করুক না কেন জীব, আপনি যদি 3 বার রাম উচ্চারণ করেন, আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। আপনি বলুন 3 বার রাম উচ্চারণ। তো ও বলছে, 3 বার কেন বলবো, আমি আরেকবার এক্সট্রা বলবো, 4 বার বলবো। যদি 3 বার নামে যদি সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, আমি 4 বার বলবো রাম 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 রাম, এক্সট্রা একবার নাম জপ করবো। তখন তার হঠাৎ করে হৃদয় থেকে যেন একটা পাথর নেমে গেল, এরকম একটা অনুভূতি হলো। খুব ভালো, তার মানে মনের মধ্যে একটা সতেজ একটা ভাব চলে আসবে। তখন ঋষি পুত্রকে প্রণাম করে সে চলে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পর এক বৃদ্ধ ঋষির সাথে দেখা হলো। তো বৃদ্ধ ঋষিকে জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে আসছেন? আমি এই তপবন থেকে আসলাম। কি জন্য গিয়েছিলেন ওখানে? ওখানে এক ঋষি পুত্র আছে, আর আমার হাতে ব্রাহ্মণ হত্যা হয়ে গেছে, তো আমি প্রায়শ্চিত্তের বিধান জিজ্ঞেস করেছি। আর উনি বলছেন, মাত্র 3 বার রাম উচ্চারণে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। আর ঋষি পুত্র বলবে, এটা কোনো বিধান হলো? চলুন আমার সাথে। তো ঋষি এই তপবনে নিয়ে আসলেন আবার গুহকে। এখন জিজ্ঞেস করলেন, কে বলেছে? বলে, এই ঋষি পালক। দেখাই দিলেন, তুমি এরকম বিধান দিয়েছ, তোমাকে আমি এই শিক্ষা দিলাম, তপবনে তোমাকে কতই কিছু না শিখালাম, ভেদ পুরাণাদি মন্ত্র, আর তুমি এরকম বিধান দিচ্ছ? এই তপবন থেকে তুমি বের হয়ে যাও। তখন গুহ চিন্তা করছে,
উনি আমাকে রাম নাম 3 বার উচ্চারণের বিধান দিয়েছে, এর ফলে তার এরকম শাস্তি, তাকে বের হয়ে যেতে হবে। আমার মনে হয় আমার ভাগ্যে আরো অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। এটা চিন্তা করতে করতে ঋষি বললেন ঋষি পুত্রকে, বলছে রাম নাম কেন 3 বার বলতে হবে? রাম নাম একবার বললে তো হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। 3 বার বলার কি আছে? আর রাম নাম উচ্চারণের কি প্রয়োজন? শুধু শুনলে তো হয়ে যায়, শোনা মাত্রই তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তো এই হচ্ছে ভগবান রামচন্দ্রের মহিমা। রাম পরম আনন্দদায়ক, সমস্ত আনন্দের উৎস, সমস্ত আনন্দের স্রোত হচ্ছে শ্রীরাম। তো নিশা নামে এক ডাকাত ছিল, আমি আরেকটা গল্প শেয়ার করছি। তো ডাকাতের সন্তানরা প্ল্যান করে কোন দিন কোথায় গিয়ে প্রতীকদেরকে ধরে তার সমস্ত সর্বোচ্চ কেড়ে নেবে। তখন একদিন তাদেরকে একটা মন্ত্র শিখালো, সংস্কৃত মন্ত্র, যে আমরা বনে যাব আর এই সংস্কৃতিক মন্ত্রটা দিয়ে আমরা ডাকাতি শুরু করব। তো মন্ত্রটা হলো এরকম, তারা যখন ডাকাতি করতে গেলেন এবং সমস্ত ডাকাত সেনাদের বলছে, রামে বনে ছ রাম পশু হরাম নদীতে রাম ন ভয়ং স্মরাম। বন চ রাম মানে বনে যাব, তো বনে গিয়ে কি করব? পশু হরাম, পশু হরাম মানে প্রতীকদেরকে হরণ করব, তার সমস্ত ধন সম্পদ। তো হরণ করতে গিয়ে আমরা অনেক সময় দুর্বল হয়ে যাব, এই ডাকাতি করতে গিয়ে দুর্বল হয়ে যাব। এই জন্য স্নান করতে হবে। নদীতে রাম, নদীতে সাঁতার কাটবো, স্নান করব। ন ভয়ং স্মরাম, কিন্তু কখনো ভয়কে স্মরণ করবো না। এই ডাকাতি করতে গিয়ে কোনো ভয় যেন আমাদের হৃদয়ে না আসে। এখানে দেখা যাচ্ছে যে বনে চ রাম, লাস্টে একটা রাম শব্দ আছে, আর পশু চ হরাম, রাম উচ্চারণ হচ্ছে, আর নদীতে রাম ন ভয়ং স্মরাম। তো প্রত্যেকটা লাইনে রাম ও রাম উচ্চারণ হয়েছে। ফলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ওখানে দিব্য বিমান এসে সমস্ত ডাকাত দলকে নিয়ে গেল। কেন? তারা রাম ও রাম উচ্চারণ করেছে। তো ভগবান রাম অত্যন্ত প্রসন্ন হয়েছে তাদের ডাকাতি দেখে। কেন? তারা ডাকাতি করতে গিয়ে এই মন্ত্রটা জপ করছে। তো সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে বৈকুণ্ঠ হ্রদ এসে নন্দ সুনন্দ আদি ভগবানের পার্শ্বদারা তাকে দিব্য বিমানে তুলে নিলেন আর চলে গেলেন করে। তো এই হচ্ছে রামায়ণের মহিমা। তো পুনে একটা জেলখানা আছে, তো প্রায় 500 কয়েদি তারা যাবজ্জীবন ওখানে জেলে থাকতে হবে, যাবজ্জীবন কারাগার। অনেক পাপ করেছে। কিছু ইসকন ভক্তকে তারা নিমন্ত্রণ করে বৎসরে, মানে প্রবচন দেবে, তারা যেন তাদের কুকর্ম এগুলো যেন শুধরাতে পারে, মনোবৃত্তি যেন শুধরাতে পারে। এই জন্য এক প্রভুকে ওখানে প্রবচন দিতে বলছে। তো প্রবচন আয়োজন করছে, বড় স্টেজ, 500 কয়েদি উপস্থিত সামনে। উনি প্রবচনে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে কীর্তন শেষ করে ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণ বিষয়ক অনেক ভাগবত কথা আলোচনা হয়েছে। তো এক কয়েদি, শত শত কয়েদি থেকে এক কয়েদি হাত তুলেছে, প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করেছে। বলছে আমার প্রশ্ন আছে।
তখন ও প্রশ্ন বলছে ওখান থেকে বলুন, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন ওখান থেকে প্রশ্ন করবেন। না, আমি প্রশ্ন এখান থেকে বলবো না, আমি স্টেজে উঠে প্রশ্ন করব। তখন প্রভু চিন্তা করলেন, বাপ রে বাপ, স্টেজে উঠে প্রশ্ন করব। তখন ওখানে পুলিশ অফিসার যে আছে ইনচার্জ কয়েদিতে, ওনাকে জিজ্ঞেস করলেন, ওদের স্টেজে উঠতে যাচ্ছে কি হবে? ওই সমস্যা নেই, উঠতে দিন, আমাদের অনেক সিকিউরিটি ব্যবস্থা আছে। তো স্টেজে উঠলো। স্টেজে উঠার পর সে মাইন্ড নিয়ে একদম হাব ভাব দেখি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। কাদেরকে বলতেছে? ওই সাধুকে বলছে এবং প্লাস সামনে কয়েদিদেরকে বলছে, যে সমস্ত আসামিরা উপস্থিত আছে ওখানে। তখন আসামিরা চিন্তা করছে, আমাদের যে লোক তার দম আছে, আমাদের লোকটা ঠিক আছে। আপনারা যে উচ্চারণ করেছেন হরে কৃষ্ণ হরে রাম, প্রভু বলেছে রাম আর আপনারা বলছেন রাম, এটা কি পাপ হয়নি আপনাদের? প্রভু এই প্রশ্নটার উত্তর দিবেন। তখন সবাই একটা হাসি দিল, একটা বলে, বাবা কি দম আছে আমাদের লোকের, কি প্রশ্ন করব? তখন প্রভু বললেন, ঠিক মনে করেন এখানে টেবিলের উপর কিছু আম রাখা হয়েছে, আম খাওয়ার জন্য। তো আমরা যদি বলি আম, এখানে আমও রাখা হয়েছে, আপনারা এসে খান, তো কেউ কি বুঝতে পারবে না কি বলা হচ্ছে? এটা সবাই এসে তো আমই খাবে। তো আম যে বললে যে আম বুঝে, আর আম বললো আম বুঝে, ঠিক এরকম রামও বললে রামে বুঝবে। কারণ কিরকম করে উচ্চারণ করছে সেটার উপর নির্ভর করে না কে কতটা হৃদয় দিয়ে ইন্টেন্সিভ, মানে হৃদয় থেকে তার ভগবানকে ভালোবেসে নাম উচ্চারণ করছে, সেটার উপর নির্ভর করে। এই জন্য হরে কৃষ্ণ হরে রাম শুদ্ধ উচ্চারণ করতে পারলে ভালো, কিন্তু রাম বললো রাম বুঝে নেবে আমাকে কে ডাকছে। এই জন্য যে কোনো ভাবে হোক আমাদের এই কৃষ্ণ নামে, এই রাম নামের প্রতি আসক্তি হওয়া উচিত। এবার আমরা জানি রাম সেতু বন্ধন করেছে, রাম নাম লিখে সমস্ত ভানর সেনারা ওখানে নিক্ষেপ করেছিলেন রাম নামের শক্তির উপর। একবার রামও পরীক্ষা করেছিলেন, আমরা কেউ জানি না। দেখলো যে কেউ নেই, রাম চিন্তা করলো আমার নামে এরা এত বড় বড় পাথর বসাচ্ছে, আমি একবার দেখি। সবাই না দেখার মানে যখন কেউ নেই, রাম কি করেছেন, বলতে আমার নামে যেহেতু পাথর বসাচ্ছে, আমি একটা পাথর ফেলে দিই। উনি কি করেছেন, উনি নিয়ে একটা পাথর ফেললেন, তো ফেলার পরে এটা ডুবে গেল। আর সঙ্গে সঙ্গে হনুমান এসে পিছন থেকে বললো যে প্রভু আপনি পাথর ফেললেন কিন্তু আপনার পাথর বাসছে না কেন? তখন রাম দেবা আমার নাম দিয়েছে, সব পাথর বাসছে, আর আমি ফেললাম, আমি স্বয়ং রাম, আমি পাথর ফেললাম। আমি মনে করছি কেউ দেখবে না, দেখলাম যে এখানে সিদ্ধি ক্যামেরাগুলো আছে, সব সিদ্ধি আমি কেউ না দেখলো, দেখুন হনুমান এসে বলছে, তখন চিন্তা করতে না, বলছে আপনার নাম থেকেও আপনার থেকেও আপনার নামের অনেক শক্তি, আপনার রাম নামের অনেক শক্তি। তো এই দৃশ্যটা দেখে, মানে পাথর মধ্যে রাম নাম লিখে পাথর বসাচ্ছে, এরকম দৃশ্যগুলো দেখে রাক্ষস যারা আছে তারা লঙ্কায় রাবণকে বলছে, প্রভু মানে রাক্ষস রাজা রাবণকে বলছে, প্রভু জানেন শ্রী রামচন্দ্র তার বানর সেনারা রাম নাম লিখে পাথর বসাচ্ছেন সমুদ্রে,
এইভাবে করে পুরো লঙ্কায় হয়ে যায় এই কথাটা। বলছে লঙ্কায় প্রবেশ করছে তারা সমুদ্র দিয়ে, পাথরের সমুদ্র দিয়ে, সেতু দিয়ে। তখন মন্দাদরি এই কথাটা শুনেছেন। তখন মন্দাদরি বলছেন, আমি শুনেছি শ্রীরাম প্রভু উনি তার নাম দিয়ে বাংলাদেশে পাথর হচ্ছে এবং লঙ্কায় আসছে আপনাকে বধ করার জন্য। আপনার কি শক্তি আছে? আপনি পারেন না? আপনি তো বলছেন পুরো ত্রিলোক জয় করে ফেলেছেন, আমার কত শক্তি দেখো, আপনার শক্তি দেখান তো দেখি। আপনার রাবণ নাম লিখে সমুদ্রে পাথর পাঠান তো দেখি, দেখি আপনার কত শক্তি। আমি তো জানি আপনার সবকিছু, নারী পুরুষ সব খবর আমি রাখি, কারণ স্ত্রী স্বামীর খোঁজ খবর সবসময় বেশি রাখে। কত শক্তি আছে এটা জানে, দেখি আপনি দেখান দেখি আপনার শক্তি কত। তখন স্ত্রী যেভাবে মন্দাদরি যেহেতু এভাবে বলছে, তখন রাবণ চিন্তা করলেন একটু দেখাতে হবে আমার শক্তি। তো কি করেছে, রাতের অন্ধকারে কেউ না দেখে মতো করে সমুদ্রে গেলে, এবার একটা পাথর নিলেন। তো পাথর নিয়ে পাথরে রাবণ নাম দিয়ে রাবণ লিখে মাথার মধ্যে পাথরটা স্পর্শ করে সমুদ্রে নিক্ষেপ করলেন। আর ওই পাথর ভাসছে, জয় জয়কার হয়ে গেছে, জয় রামচন্দ্র ভগবান কি। সবাই এরকম করে একটা লঙ্কার মধ্যে আওয়াজ তুললো সবাই, রামের জয় জয়কার। তো মন্দাদরি বলছে, আমার তো বিশ্বাস হচ্ছে না প্রভু, আপনার নামে মানে রাবণ নামে পাথর ভাসে। তুমি দেখলে না, প্রমাণ অনেকে দেখেছে, তুমি দেখে আসো গিয়ে। ঠিক আছে, কিন্তু আমি তো আপনার সব খবর রাখি, তো আমি বিশ্বাস করতে পারছি না। তখন এভাবে কয়েকদিন যাওয়ার পর যখন আরেকবার রাবণ যখন বেডরুমে আসলো, তো বেডরুমে আসার পর মন্দাদরি তার শয়ন করার জন্য সবকিছু ব্যবস্থা করলেন। তখন আরেকটু আদর করে জিজ্ঞেস করলেন, প্রভু, রাবণ প্রভুকে জিজ্ঞেস করছেন স্বামীকে, হে স্বামী, আপনি বলুন তো সত্যি সত্যি কি আপনার নামে পাথর এসেছে? তখন আসলে এই জগতে যতই কথা লুকাক না কেন, এই জগতের লোক, কিন্তু স্ত্রীর কাছে কি কোনো গোপন কথা থাকে না। স্ত্রীর আদরেই সবকিছু করে দেবে। তখন এই মন্দাদরির ভালোবাসায় রাবণ বলছে, আসলে দেখো আমি বলছি প্রকৃতির ঘটনাটা কি রকম ঘটে। আমি পাথরে রাবণ লিখলাম, আর রাবণ লিখে মাথায় স্পর্শ করে বললাম, রামের শপথ এই পাথর সমুদ্রের মধ্যে ভাসো, যদি না ভাসো তাহলে রাম নামের কলঙ্ক হবে। রামের শপথ, রামের দিব্যি দিয়ে এই পাথরটাকে আমি ভাসালাম। জয় ভগবান শ্রী রামচন্দ্র কি। তো রাম নাম দিয়ে পাথরটাই ভাসালাম। তো যখন অযোধ্যার মধ্যে লব এবং কুশ এই রামায়ণ প্রথম এই জগতে কীর্তন করছিলেন বাল্মীকি মুনির শিষ্য লব এবং কুশ, তখন অযোধ্যায় এই রামায়ণ কীর্তন হচ্ছে, মহিমা কীর্তন হচ্ছে রামায়ণে। স্বয়ং ভগবান রামচন্দ্র তার সিংহাসনে বসে শ্রবণ করছেন এবং অযোধ্যার যারা অধিবাসী ছিলেন, অযোধ্যাবাসী, তারাও শুনছেন। সবাই অযোধ্যারে কান্না করছেন আর বিভোর হয়ে এই রামায়ণ শ্রবণ করছেন। রামায়ণ শ্রবণ করতে করতে অযোধ্যাবাসীরা তাদের অনেকের এখানে পদমর্যাদা আছে, অনেক ঋষিরা আগে উপরের আসনে আছেন, এরপর মন্ত্রীরা, এরপর কিছু সেনানায়ক, এরপর সৈনিকেরা, এরপর অযোধ্যাবাসীরা। তো তাদের পদমর্যাদা ভুলে এক সময় গিয়ে তারা একত্র হয়ে যায়। কিন্তু যখন মাতা সীতার কথা বর্ণনা করছেন,
বর্ণনা আস্তে আস্তে যখন সীতার কথা আসলেন, তখন তারা এত জড়ো হয়ে গেছে রামায়ণ শ্রবণ করতে করতে, তারা ভুলে গেছে তাদের পদমর্যাদা। অনেক সময় বৈশিষ্ট্যমণিও সিংহাসন থেকে নেমে, ওনার জন্য যে আসনটা আছে ওই আসন থেকে নেমে ওখানে অযোধ্যাবাসীর সাথে এক হয়ে গেছে। এবং ভগবান শ্রী রামচন্দ্র তার সিংহাসন থেকে নেমে আস্তে আস্তে কথা শ্রবণ করতে করতে প্রত্যেকটা সিঁড়িগুলো ক্রস করতে করতে এক সময় অযোধ্যাবাসীর সাথে এসে তারা মিলিত হয়ে গেছে। এখন কে রাজা, কে প্রজা, কে সৈনিক, কেউ বুঝতে পারছে না, এত বিপদ। আর সীতার কথা শুনে আরো বিপদ হয়ে গেল। তখন একজন প্রজা, অযোধ্যার প্রজা, রামের কাঁধে হাত দিয়ে শুনছে, ভগবান শ্রী রামচন্দ্রের হাত থেকে এরকম করে হচ্ছে, মা সীতা, মা সীতা, এরকম করে মানে ধরে এরকম করছে। যদিও এই জগতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের মহিমা কেউ যদি শ্রবণ করেন বা কীর্তন করেন, ওই সমস্ত গুণগুলো আমাদের হৃদয়ে প্রবেশ করে। তো ভগবান কেন তো ভগবানের কাহিনী শ্রবণ করেন? কেন? ভগবান বলছে আমার থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এই জগতে কেউ নেই। এই জন্য আমি আমার কাহিনী আমার ভক্তদের কাছ থেকে আমি শ্রবণ করি। কারণ মত্ত পরতরম নান্নাত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, আমার থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এই জগতে আর কেউ নেই। হে ধনঞ্জয়, অর্জুনকে বলছিলেন ভগবান। তো এই জন্য ভগবানের কাহিনী শ্রবণ করেন, কিন্তু ভগবান তার থেকে আরো বেশি শ্রবণ করেন ভগবানের ভক্তদের কাহিনী। এই জন্য আর সেটা যদি হয়ে যায় ভগবানের সবচেয়ে প্রিয়সী, ভগবানের আল্লাহ তিনি সত্যি শ্রীমতী সীতা ঠাকুরানী, জয় শ্রী গৌরনিতাই ভগবান কি। এই জন্য মাতা সীতার কাহিনী অত্যন্ত মনোযোগ সহকারে ভগবান রামচন্দ্র শ্রবণ করতে করতে ওনার পদমর্যাদা ভুলে সিংহাসন থেকে এই অযোধ্যাবাসীদের সাথে মিলিত হয়ে গেছে। তো কেউ যদি ভগবানের ভক্তদের গুণ মহিমা কীর্তন করেন, তখন ভগবান তার ধাম ছেড়ে, গোলক বৃন্দাবন ছেড়ে, অযোধ্যা ছেড়ে তার ধাম ভক্তের হৃদয়ে প্রবেশ করে। কেউ যদি ভক্তের মহিমা কীর্তন করে, কেন? সীতা ঠাকুরানী যখন কথা আলোচনা হচ্ছে শ্রী রামায়ণে, সঙ্গে সঙ্গে রাম তার সিংহাসন ত্যাগ করলেন। তো ভগবান সিংহাসন ত্যাগ করবে তখনই যখন ভক্তের মহিমা কীর্তন হবে। আর এটা যদি হয় ভগবানের আল্লাহ তিনি সত্যি, তার কথাই নেই। তো কেউ যদি, কারণ এই আল্লাহ তিনি শক্তির মাধ্যমে আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি। এই জন্য ভক্ত সেবা ভগবান সেবা থেকে আরো মহিমান্বিত। এই জন্য ভক্তের গুণ কীর্তন ভগবানের মহিমা থেকে আরো মহিমান্বিত। তো এই জন্য রামায়ণকে বলা হয় রমা আয়ন, মানে রমা মানে লক্ষ্মী বা সীতা। রাম আয়ন, যে রামের শরণাগত হয়েছেন, আশ্রয় গ্রহণ করেছেন। আবার আয়নত্ব হচ্ছে দিক, ঠিক যেরকম দক্ষিণায়ন, উত্তরায়ণ, সূর্য দক্ষিণ দিকে উদিত হলে দক্ষিণ দিকে বাতাস বইলে দক্ষিণায়ন বলা হয়। কিন্তু নারায়ণ, সমস্ত নর, সমস্ত মানুষ যদি নর রূপে শরীর যারা লাভ করেছে, তারা ভগবান আয়নের কাছে, মানে যারা শরণ গ্রহণ করেন, আশ্রয় গ্রহণ করেন, তারা তিনি হচ্ছেন নারায়ণ। তো রামায়ণ মানে হচ্ছে যারা রামের আশ্রয় গ্রহণ করেন, তারা হচ্ছে রামায়ণ। এই জন্য সীতা আয়ন বলা হয়, সীতা চরিত্র বলা হয় এই রামায়ণ। সময় আছে রাজা কুলসেন। আমি রাজা কুলশেখরের কাহিনী 2 মিনিটে শেষ করার প্রয়াস করছি। দক্ষিণ ভারতে রাজা কুলশেখর ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ছিলেন।
ওই রাজ্য সভার মধ্যে যখন সভা শুরু হবে প্রথমে রামায়ণ পাঠ হবে। তো কেউ যদি সমস্যা নিয়ে আসে, বলছে আমার এই সমস্যা, আমার এই সমস্যা, তখন তাকে বলতেন আগে রামায়ণ পাঠ শ্রবণ করো, তারপর তোমার সমস্যা নিয়ে আলোচনা করা হবে। তো রামায়ণ পাঠ শ্রবণ করার পর দেখো যে ওই ঘটনার সাথে রামায়ণের কোনো যদি কাহিনী মিলে যায়, বলতে ওই কাহিনী শ্রবণ করো, তারপর ভগবান রামচন্দ্র এই কেসটা কিভাবে ডিলিং করেছে আমি দেখি, তারপর আমি তোমাকে সলিউশন দিচ্ছি। কিন্তু ওরা রামায়ণ শ্রবণ করার পর ওরা আর সমস্যা থাকে না, বলছে প্রভু হে মহারাজ আমার সমস্যা শেষ, আর নেই, চলে যায়। এভাবে রামায়ণ শ্রবণ করতে করতে চলে যায়। তখন একজন লোক মানে একজন পাঠক রাখা হয়েছে, সব সময় পাঠ করবে রামায়ণ। তো রাজা কুলশেখর এমন বিভোর হয়ে রামায়ণ শ্রবণ করতেন, সঙ্গে সঙ্গে লীলায় প্রবেশ করতেন। তো একবার রামায়ণের পাঠক বর্ণনা করছেন রাবণ কি করেছে, সীতাকে চিত্রকূট পর্বত থেকে হরণ করে নিয়ে গেছে। ও রাজা কুলশেখর সিংহাসনে বসে রামায়ণ শ্রবণ করছে, আরো বলছে সীতাকে হরণ করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে আমরা কোথায়, আমরা কি মরে গেছি নাকি? সৈনিক সেনাবাহিনীকে মানে সেনাপতি যিনি আছেন তাকে খবর দেওয়া হলো, এই সেনাপতি তাড়াতাড়ি সৈনিক রেডি করো, সৈন্য রেডি করো, চলো চিত্রকূট পর্বতে যাব। রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, আমি 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 নেই, আমি কি মরে গেছি নাকি? চলো। সঙ্গে সঙ্গে সমস্ত সৈনিক রেডি করলো আর চলে গেল। আর চলতে চলতে তো এখন রাজার মন্ত্রীরা চিন্তা করলেন, হায় হায় আমাদের রাজা মহাশয় তো রামলীলায় পুরো বিভোর হয়ে শ্রবণ করে প্রবেশ করেছে, এখন আমাদের কি হবে? উনি তো সমুদ্রের দিকে যাচ্ছে, কারণ দক্ষিণ ভারতের সমুদ্রের কাছে। লঙ্কায় কিভাবে যাবে? লঙ্কায় গেলে সমুদ্র পার হতে হবে। তো উনি তো সমুদ্রে যাবে আর আমাদেরকে সবাইকে সমুদ্রে নিয়ে যাবে। আজকে সবাই বড় হরি বল হবে। তখন একটা প্ল্যান করলেন মন্ত্রী, আরেক দিক থেকে সৈন্য পাঠালেন, বলেন যে রাবণ কাছ থেকে সীতা উদ্ধার হয়ে গেল, রাম সীতাকে উদ্ধার করে নিয়ে গেছে। যে ওদিক থেকে শূন্য এসে মন্ত্রীরা এসে বললেন, রাজা মশাই আপনি যেন না, অলরেডি সীতাকে কি করা হয়েছে, রাবণের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তখন এইভাবে রাজা নিরস্ত হলেন এবং রাজ্যের মধ্যে চলে আসলেন। তখন পাঠককে বলে দিলেন, আর কোনোদিন এরকম ঘটনাগুলো বর্ণনা করবে না, সব সময় রামের বিবাহ নিয়ে আলোচনা করবে। একদিন কি হয়েছে, ওই পাঠক অসুস্থ হয়ে গেছে, তখন তার ছেলেকে পাঠাবো। আর ছেলে তো জানে না কি কি পাঠ করতে হয়, কোন বিষয়ে পাঠ করতে হয়। ও কি করেছে, রাম রাবণ যুদ্ধ আলোচনা হচ্ছিল, রাম রাবণ যুদ্ধ হচ্ছে। রাবণ এত শক্তিশালী যে অনেক বানর সেনাকে মেরে ফেললেন এবং রামকে পর্যন্ত পরাস্ত করে দিচ্ছেন। রাম এখন অসহায়, শুধু হেল্প হেল্প করতে, মানে আমাকে সাহায্য করো সাহায্য করো এরকম বলছে। ওই লীলার মধ্যে এমন ভাবে বর্ণনা করছে রাম অসহায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ও বলছে, এই সেনাপতি তাড়াতাড়ি সৈন্য রেডি করো, ভগবান রামচন্দ্রকে সাহায্য করতে যেতে হবে। রাবণ ভগবান রামচন্দ্রকে আক্রমণ করেছে, চলো। সঙ্গে সঙ্গে সৈনিক রেডি। এখন সেনাপতিরা চিন্তা করলো, ভাই যাচ্ছ কোথায়? বলতে জানি না। ভাই কার সাথে যুদ্ধ? ম্যাচ কার সাথে খেলতে হবে? ম্যাচ কার সাথে খেলতে হবে জানি না, কিন্তু যেতে হবে, কারণ মন্ত্রী রাজার আদেশ। এখন কি হয়ে গেল, পরবর্তীতে কেউ কোনো উপায় দেখছে না, কারণ তারা কোনো উপায় আর চিন্তা করতে পারছে না, সবাইকে সমুদ্রে যেতে হবে। তো রাজা অনেক সমুদ্রে চলে গেলেন। যেতে যেতে রামায়ণে এমন ভাবে বিভোর হয়ে উনি প্রবেশ করলেন, যেতে যেতে কিছুক্ষণ যখন ডুবে যাচ্ছেন সমুদ্রে, তখন একটা পিছন থেকে হাত আসলো, আর হাতে এসে দেখলো যে এটা হচ্ছে সবুজ বর্ণ হাত। দেখলো যে রাম তার ভক্তকে রক্ষা করছে। তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার লীলায় এমন ভাবে প্রবেশ করেছো, তুমি সমুদ্র পাড়ি দিচ্ছ। বলে তুমি তো আমার লীলায় প্রবেশ করে সমুদ্র পাড়ি দিচ্ছ, আমি তোমাকে বড় সমুদ্র পাড়ি দিব। এই জন্য কেউ যদি রামায়ণ শ্রবণ করে এরকম বিভোর হয়ে, তাকে ভগবান রামচন্দ্র তাকে জড়জগৎ থেকে তার বড় সমুদ্র থেকে তাকে মুক্ত করে দেবেন।
जय श्री रामचंद्र भगवान की, रामायण महा उत्सव की, श्री राम नवमी महा उत्सव की।